মাইকের তো কাছে বানছেন না? দয়াল রে দয়াল রে দরদি 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 আমার আপনার লিপটাস লিপটাসে তো এত কাছে গিয়ে গাওয়া যায় বলে ভাবতে ভাবতে জীবনে 40টি বছর আমার হইয়া গেল পার আল্লাহ নবীর নামটি মুখে এলো না আমার ভাবতে ভাবতে এই জীবনের 40টি বছর হইয়া গেল পার আমার গো আমি কিবা তারে বলেছিলাম একদিন কি করলাম এসে এই জমিনে আমি কিবা তারে বলেছিলাম একদিন কি করলাম এসে জমিনে আমি তো কথা রাখতে পারি নাই বলেছিলাম তোমার ভজন ছাড়া কারো ভজন করব না কিন্তু দুনিয়াতে সে দুনিয়ার মোহ মায়ায় পড়ে সংসারের মোহে পড়ে আমি যে আমার দীনবন্ধুর কথা ভুলে গেছি তাই আমি কিবা তারে বলেছিলাম একদিন কি করলাম সে জমিনে ক্ষমা পাবে মুমিন ওরে কাঁদবে যেই দিন কমিনে ক্ষমা পাবে মুমিন ওরে কাঁদবে যেই দিন কমিনে ক্ষমা পাবে মুমিনে হে মহান স্রষ্টা তুমি সৃষ্টির হও পূজারী মসজিদ মন্দির গির্জা করি তোমার পূজাই করি দয়াল হে মহান স্রষ্টা তুমি সৃষ্টি হও পূজারী মসজিদ মন্দির গির্জা করি তোমার পূজাই করি আমার তোমার প্রিয় নূর নবীকে তোমার প্রিয় নূর নবীকে তুমি পাঠালে ভুবনে মুসা নবী দেখলো তোমায় কৌতুর পাহাড়ে মাওলারি আবার কেহ ঘরে বৈশাই লাভ করে তোমারে গো মুসা নবী
রাখলো তোমার উহুদের পাহাড়ে ওরে দয়াল আবার কেহ গরে বৈশাই লাভ করে তোমারে তাই তো পাপের বোঝা মাথায় লইয়া বাপের বোঝা মাথায় লইয়া পাপের বোঝা মাথায় লইয়া কান্দে নেওয়াজ দেওয়ানে ক্ষমা পাবে মমিনে ওরে কাঁদবে দিদি কাঁদবে ক্ষমা পাবে মমিনে ওরে কাঁদবে দিদি কাঁদবে ক্ষমা পাবে মমিনে বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম মা জগৎ জননী মাওলায় আলীর চরণ পুরি আমি ভক্তি করি নত শির বাগদাদেতে রইব রকি ওই চরণে নোয়াইলাম শির আজমির বন্দি খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা কুতুবুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শেখ ফরিদ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া বাবা নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া দয়াল আমির খসরুর পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার শাহজালাল শাহ পরাণ দরবারে ভক্তি রাখিলাম কুষ্টিয়াতে লালন সারে ভক্তি করি নত শিরে আবার ফেনী দয়াল সাপির চিস্তি দরবারেতে করি ভক্তি আমার দাদা গুরু সদরউদ্দিন চিস্তি তোমার নামে ভাষাই কিস্তি মুর্শিদ বাবা আজিজুল চিস্তি চরণেতে করি ভক্তি আমার শাহজালাল শাহ পরাণ দরবারে ভক্তি রাখিলাম ঢাকা মিরপুরেতে শাহ আলী আমি তোমার নামের প্রদীপ জালি হাইকোর্টের সরফুদ্দিন চিস্তি তোমার নামে ভাষাই কিস্তি গুলিস্তান গোলাপ শাহ বাবা তোমার নৌকায় আমায় নেবা বাবু বাজার ও বাহার শাহ পুরাও ভক্তের মনের আশায় আমার ইলিয়াস সাগল বদনে দরবারেতে ভক্তি খানে আছে পোস্তগোলা রশিদ মস্তান দরবারেতে ভক্তি দিলাম মেলবারেকে মোতালেব শাহ করি তোমার নামের আশা মালেক দেওয়ান খালেক দেওয়ান দরবারে ভক্তি রাখিলাম বসিলায় মাতাল রাজ্জাক দেওয়ান দরবারে ভক্তি রাখিলাম বিক্রমপুরে কদম মস্তান দরবারেতে ভক্তি দিলাম নুরুল্লাপুর শালাল সারে ভক্তি করি পরাণ ভরে আমার বিশ্বের আউলিয়া যত ভক্তি রইল শ্রেণী মতো জিটকা শরীফ আল্লাহ বাজার দরবারেতে ভক্তি দিলাম ফকির মাওলা পাক দরবার শরীফে ভক্তি করি প্রেম ভাবে রশিদ চাঁদের পাক দরবারে আমি ভক্তি করি নত শিরে দয়াল মান্নান সারো পাক দরবারে আমি ভক্তি করি নত শিরে দয়াল ফুলচান সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে দয়াল সুলতান মাহমুদেন পাক দরবারে ভক্তি করি নত শিরে আছে সম্মানিত সভাপতি ওই চরণে রাখি ভক্তি আমার আসনপতির পাক দরবারে আমি ভক্তি করি নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারাই আমার পর্দার আড়ালে মা বইনেরা আমার সালাম নিবেন তারাই আমার প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী উভয় কাল সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারাই আবার হিন্দু কর্তা থাকলে পরে আদাব করি নত শিরে আমার উস্তাদের নাম প্রকাশ করি আমায় যে শিখাই
বড় ভাই মোর রাজ্জাক দেওয়ান তার চরণে ভক্তি দিলাম বড় ভাই মোর রাজ্জাক দেওয়ান তার চরণে ভক্তি দিলাম মুন্সিগঞ্জ জেলায় বাড়ি সিরাজদি খান থানা করি হাসকান্দির চর হাজি বাজার যেইখানেতে জন্মই আমার হাসকান্দির চর হাজি বাজার যেইখানেতে জন্মই আমার বর্তমানে বসত করি কেরানীগঞ্জ থানা ধরি কদমতলি গুলচক করে মিরাজ দেওয়ার ডাকে মরে কদমতলি গুলচক করে মিরাজ দেওয়ার ডাকে মরে এইটা হয় নকল ঠিকানা দুই দিন কারো বালাখানা আসল বাড়ির নাম জানি না মুর্শিদেরও চরণ বিনা আসল বাড়ির নাম জানি না মুর্শিদেরও চরণ বিনা কোন দিন যাব সেইখানে ক্ষমা পাবে মুমিনে ওরে কাঁদবে যেদিন গভীরে ক্ষমা পাবে মুমিনে ওরে কাঁদবে যেদিন গভীরে ক্ষমা পাবে মুমিনে ছোট করে শেষ করে দিলাম বন্ধুরা ঠিক আছে না কারণ অনেক চিন্তা ভাবনা করতেছি কারণ বিপদ কিন্তু বেশিরভাগ বন্ধনার উপরে আই কথা সত্য না তাই এখন চিন্তা ভাবনা করতেছি চন্দ্রা এখন বিষয়টা ভাবতেছি যে পালা যেদিনকে বায়না করব হ্যাঁ ওই দিনকে ঘরের মধ্যে বন্ধনের কাজটা সেরে ফেলাম তাই না আগায় রইলাম আয়া খাড়ায় গেলাম গা তলির দরবারে এসেছি কথা বললেন আল আউলিয়া ওয়ালাইয়া মতু আল্লাহর অলিগণের মরণ নাই অলিরা কি জিন্দা কেউ যদি কয় অলি মইরা গেছে হয় নিজেই মারা গেছে ঠিক ঠিক অলিরা হচ্ছে আল্লাহর বন্ধু তাই আমি মিরাজ দেওয়ান মহান অলির দরবারে আসছি বাবা যদি গুরুবিদ্যায় গান বাজনা না শিখতাম তাহলে আমার ভাগ্যে সম্ভব হইতো না এত অলিদের দরবারে যাওয়া কোনো কালেই না আজকে গান বাজনা দয়াল শিক্ষা দিয়েছে শিখছি বিদায় আজকে এই পথে এসেছি উস্তাদের হাতে ধরে এসেছি আজকে বিভিন্ন অলিদের দরবারে যাই কিন্তু আমি কিছু করতে পারি না কিন্তু এটা ভাবি যে আমি যদি যত পাপী হই না কেন একজন অলির চরণের স্পর্শে আমার এই পাপ মাপ হইতে পারে কারণ আমার মতো পাপীর ক্ষমতা আছে এত পাপ করা অলি যদি রহমতের দৃষ্টিতে একবার তাকায় সব পাপ ঝরে যায় আমি কত পাপ করব তার যদি দৃষ্টি আমার উপর একবার পড়ে তাই অলির দরবারে আসছি বাবা সুন্দর একটি পরিবেশ টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে আমাদের দোহার নবাবগঞ্জ ফরিদপুর রাজবাড়ি ওইদিকে ময়মনসিংহ ভালুকা যে গাজীপুর কেন কারণ তারা গান শুধু শুনে না তারা গান খায় তাই আজকে সারাটি রাত্র আমরা দুটি শিল্পী চেষ্টা করব আপনাদের মধ্যে কিছু প্রেমের ভাবে আলোচনা করার জন্য দু একটি গান করার জন্য তাই আমার বন্দনার পরে যে গানটি থাকবে এটা আমার দয়ালকে হাজির নাজির করে আমি গানটি রাখি কি প্রার্থনা আমি জনমে জনমে গো
আমার মান্নান শাহ আমি থাকবো তোমার চরণ দাসী বেশি লাগে না এই কথাটা শুধু ভক্তের মনের কথা হইলেই চলে কারণ এক শ্রেণীর লোক আছে মানে আমার মতো আর কি যারা মুখে মুখে গুরু ভজে হৃদয়ের মধ্যে গুরুর কোনো চিহ্ন নাই অগমুখটা সারা জনম কইলেও কোনো কাজ হইব না আর যারা গুরুকে ভালোবাসে গুরু প্রেমী গুরুর প্রতি প্রেম মহাব্বত থাকে তারা শুধু বললেই চলে দয়াল আমার কিছু লাগবে না বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু দরকার নাই আমার আমি শুধু তোমার চরণ দুখানা পাইলি আমার চলে আমার এই পাপী দেহ শুদ্ধ করত আমার পাপী দেহ শুদ্ধ করব হরি ও আমার এই পাপী দেহ শুদ্ধ করত মান্নান চাঁদ তোমায় পরশিয়া গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ হরি ও মান্নান ওরে আমি কেমন জানি হইয়া গেছি গো তোমার ওই রূপে নয়ন দিয়া গো দরদি তোমার রূপে নয়ন দিয়া আমি কেমন রানী হইয়া গেছি গো ওরে তোমার রূপে নয়ন দিয়া রে দয়াল রূপে নয়ন দিয়া কেমন জানি হইয়া গেছি আমি তোমার রূপে নয়ন দিয়া গো মান্নান চান তোমার রূপে নয়ন দিয়া ওরে আমার দুই নয়নে যাই না বলো ওরে আমার দুই নয়নে রে না বলো হরি ও আমার দুই নয়নে যাই না বলো বান্ধবরে তোমাকে হারাইয়া গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে
লালন থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া। তুমি মাফ করবেন, ঘুরা ঘুরা না গাইলে সবাইকে দেখা যায় না, যার জন্য ক্ষমা চাই। ভাই তুমি একটু আস্তে বাজাও। এক মুচির ছেলে রাস্তায় জুতা সেলাই করে। আমরা জানি সবচাইতে ঘৃণিত ওই ব্যক্তিটা যিনি জুতা সেলাই করে, কি তাই না? সাধারণ মানুষের চোখে। আমার দয়াল বলছে, মিরাজ রে, যে ব্যক্তি মুসি হইতে পারে নাই সে ভক্ত হতে পারে নাই। আমার দয়ালের কথা, যে মুসি হইছে সে ভক্ত হয়েছে। যার মধ্যে মুসির স্বভাব নাই সে তো ভক্তই হতে পারবে না। তো মুসির ছেলে বৈশা জুতা সেলাই করে পথের মধ্যে বসে। এক ব্রাহ্মণের ছেলে ফুল নিয়ে যায় গঙ্গা মাকে পুজো দেওয়ার জন্য প্রত্যেক দিন। তো মুচির ছেলে চেয়ে চেয়ে দেখে। একদিন মুচির ছেলে জিজ্ঞেস করে, ভাই তুমি ফুল নিয়ে কোথায় যাও? আমি ফুল নিয়ে গঙ্গা মাকে পুজো দেওয়ার জন্য যাই। তো ভাই রে, আমি না ছোট কাল থেকে মাকে ভালোবেসে আমি এই চামড়া সংগ্রহ করতে 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 আমার মায়ের নামের একটা মালা তৈরি করেছি। আমার তো ফুল দিয়ে পূজা দেওয়ার ক্ষমতা নাই। আমি এই মালাটা যে সংগ্রহ করেছি, এই মালাটাকে তুমি আমার মায়ের গলায় দিতে পারবা? ছোট করে ব্রাহ্মণের পুত্র বলে, আমার কথা কি বিরক্ত লাগে না আপনারা বাবা? ব্রাহ্মণের পুত্র বলে, সারাটা জনম চলে গেল ফুল দিয়া পূজা দিলাম, একদিনও মারে দেখলাম না, আর চামড়া দিয়া মালা বানাইছে, এই মালা মায় নিতে আইব, মায় দেখা করব? তা আমি তো পারবো না, তোমার মালাটা তুমি মাকে নিয়ে দিয়েছ। মুচির ছেলে মালা নিয়ে নদীর পাড়ে চলে গেছে। চোখ ভরা জল, দুটি হাত বাড়িয়ে মালা দিয়ে ডাক দিয়েছে, মা ও মা, খুব আশা করি তোমার নামের একটা মালা তৈরি করেছি, তুমি কি দয়া করে আসবে মালাটা নিতে? মা ও মা, একবার দেখো না তোমার ছেলের পানে, তোমার ভক্তের দিকে। মা সরাসরি নিজে গঙ্গা চলে আসছে মালা নেওয়ার জন্য। যখন মা চলে আসছে, মা গলাটা বাড়িয়ে দিয়েছে, মালাটা মুচির ছেলে মার গলায় পরিয়ে দিয়েছে। ব্রাহ্মণের ছেলে পিছন দেখে দেখে, সারাটা জনম ফুল দিয়া পূজা দিলাম গো মা, তুমি একদিন দেখা দিলে না। বুঝি আমি ভক্ত হইতে পারি নাই গই মা, ও মা তুমি আমায় একবার ক্ষমা করো না। মায় আমার জনমটা চলে গেল, আমি দেখলাম না তোমারে। বন্ধব রে দয়াল আমার মনন ও দয়াল রে বন্ধু রে আমার
চান দয়াল রে আমার প্রাণের দয়াল রে ও দয়াল রে কাঙালের দয়াল রে দয়া চরণ বরসিয়ারে দয়াল একব তোমার চরণ দাসী হইয়ায় আমি জনমে জনমেরে দয়াল একব তোমার চরণ দাসী হইয়া রে আমার কাঙালেরও দয়াল তুমি কোথায় লুকাইয়া গো দরদি কোথায় রয়াছ লুকাইয়া গঙ্গালের দয়াল তুমি গো কোথায় রইয়াছ লুকাইয়া আমার মনান চান রইয়াছ লুকাইয়া কাঙালেরও দয়াল তুমি কোথায় রয়াছ লুকাইয়া গো দরদি কোথায় রয়াছ লুকাইয়া ওরে বান্ধব আমি দাসী রইলাম তোমার আমি দাসী রইলাম তোমার হরি ও দয়াল আমি দাসী রইলাম তোমার আসার পথে যাইয়া গো দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমেরে দয়াল থাকব তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ ধন্য করব আমার পাপী দেহ ধন্য করব হরে ও তোমার চরণ বরসিয়ারে দয়াল থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমেরে দয়াল থাকব তোমার চরণ দাসী হইয়া দয়াল রে আবার যদি পাঠাও মরে তুমি পূর্ণ জনম দিয়া গোয়া যে জুলসানাবান পূর্ণ জনম দিয়া ও বান্ধ আবার যদি পাঠাও আমারে দয়াল পূর্ণ জন্ম দিয়া রে আমার মানব জন্ম দিয়া আবার যদি
পাঠাও মরে তুমি এই পূর্ণ জনম দিয়া গো মুর্শিদ আমার মানব জনম দিয়া বাউল হাতে মেরি এই মিনতি ওরে বাউল খাদে মেরি এই মিনতি আরে ও দয়া বাউল হাতে মেরি এই মিনতি গেলাম তোমার চরণে রাখিয়া গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জন্মে জন্মে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জন্মে জন্মে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া ওরে আমার পাপী দেহ শুদ্ধ করব আমার পাপী দেহ শুদ্ধ করব আরে ও দয়াল আমার এই পাপী দেহ শুদ্ধ করব তোমার চরণ পরশি আগো দয়াল মান্নান চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দরদি ওরে আমি থাকবো তোমার চরণ দাসী ধন্যবাদ।